আমি মনে হয় আলহামদুলিল্লাহ পড়ব যদি আসলে এরকম হয়। আমি পাকিস্তানের অনেক কিছু পছন্দ করি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমি খুবই ভক্ত একজন মানুষ, সেই ক্রিকেট খেলার যুগ থেকে। আমি পাকিস্তানের আতিফ আসলামের গান পছন্দ করি, পাকিস্তানের অনেক কিছু আমি পছন্দ করি, কিন্তু সবচেয়ে বেশি অপছন্দ করি এদের পোল্টিবাজিটা। 1971 থেকে এই যে প্রায় এত বছর হয়েছে, এদের অবস্থান পরিবর্তন হয়েছে। ইরানের সাথে আজকের দিনে যখন সারা পৃথিবীর মুসলিমরা, পাকিস্তানের আমজনতা ইরানের পক্ষে, তখন পাকিস্তান প্রথমে আওয়াজ টাওয়াজ দিয়া সইরা গেল। গতকালকে আবার একটা কৌশলী বক্তব্য দিল। এর মাঝখান দিয়া আপনি দেখেন এদের কপালে যে শনি আসতেছে, আমরা বলতেছিলাম সেটা কিন্তু চলে আসছে। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ আছে, এই যুদ্ধ শেষ হলে পাকিস্তানকে ধরতে যাচ্ছে ইসরায়েল। আর প্রকাশ্যে এই ঘোষণা আসছে ইসরায়েলের একজন মন্ত্রীর পক্ষ থেকে, ভাবা যায়। দর্শক, ইরান এবং ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে যখন উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য, ঠিক তখনই আপনার পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়েছে ইসরায়েলের একজন মন্ত্রী। বলছে যে ইরানের অভিযান শেষ হলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন